ভূতানি যেন সর্বমিদং ততঃ কালে তত্তানি বিত্তানি যোগনা প্রত্যানো যত্তিং কালং বক্খামি বরস্বব অগ্নি জ্যোতিরাহ শুক্লা স্বপ্নানি উত্তরম তত্ত্ব প্রয়াত গচ্ছতি ব্রহ্মবিদো জনা। গৌর ভক্তবৃন্দ, আজ একটি মৃত্যু বার্ষিকী। শ্রী ভগবান গীতার মাহাত্ম্যে বললেন, পরলোকগত পিতৃমাতৃগণের উদ্দেশ্যে যদি গীতা পাঠের আয়োজন করেন, ভগবানের মুখ নিঃসৃত অমৃত রসে সেই পিতৃমাতৃগণের অতৃপ্ত আত্মা সন্তুষ্ট হন এবং গীতার জ্ঞানে ধর্মরাজ্যম পরিতৃপ্ত হয়ে সেই পিতৃমাতৃগণের আত্মাকে নরক পথ থেকে উদ্ধার করে স্বর্গপথে গমন করান। গৌর ভক্তবৃন্দ, এবং গীতার ব্রহ্মতাপে জন্ম জন্মান্তরের সর্বপাপ মুক্ত হয়ে সেই পিতৃমাতৃগণ একদিন চির মুক্তি লাভ করেন। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা প্রমানন্দে হরি হরি বলবান। গৌর ভক্তবৃন্দ, গীতার 18 অধ্যায়ের 700 শ্লোকটিতে মধ্যে সমস্ত গীতার সিদ্ধান্ত দিলেন শ্রী সঞ্জয়। শ্রীমদ্ ভগবদ গীতার সর্বশেষ অধ্যায়ের সর্বশেষ শ্লোকটিতে শ্রী সঞ্জয় বললেন, প্রথমেই প্রশ্ন আসবে সঞ্জয়কে। গৌর ভক্তবৃন্দ, সঞ্জয় হচ্ছেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের রথী। রথী মানে যিনি রথ চালান, অথবা পিএস, অথবা প্রাইভেট সেক্রেটারি। এই ব্যাসদেবজির এই সঞ্জয়ের আরেকটি পরিচয় আছে। এই সঞ্জয় হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের একান্ত শিষ্য। এখন প্রশ্ন আসবে, ব্যাসদেবকে? ভক্তবৃন্দ, ব্যাসদেবের পুরো নাম শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ওনার গায়ের রং কৃষ্ণ বর্ণের ছিলেন, সেই জন্য নাম শ্রীকৃষ্ণ। তিনি একটি দ্বীপে জন্ম নিয়েছিলেন, সেই জন্য ওনার নাম দ্বৈপায়ন। আর শ্রী ব্যাসদেবজি আমাদের সনাতনের মূল ধর্ম গ্রন্থ বেদকে 4টি ভাগে ভাগ করেছেন, এই জন্য বেদব্যাস। পুরো নাম শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই বেদব্যাসের পিতার নাম পরাশর মুনি এবং মায়ের নাম সত্যবতী বা মৎস্যকন্যা। ভক্তবৃন্দ, এই বেদব্যাস এসে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে বলছে, হে পুত্র, তুমি কি যুদ্ধ দেখতে চাও? যুদ্ধ তো শুরু হতে চলেছে, তুমি কি সেই যুদ্ধ দেখতে চাও? ভক্তবৃন্দ, ধৃতরাষ্ট্র অন্ধ রাজার মধ্যে দোটানা ছিল। অর্থাৎ একবার অন্ধ রাজা ভাবছে দেখতে চাই, আবার ভাবছে কি যে হয়, থাক, দেখার দরকার নাই। এখন প্রশ্ন আপনাদের কাছে আসবে, কেন দোটানা ছিল?
কারণ ভক্তবৃন্দ, অন্ধ রাজা ছিল পুত্র স্নেহে অন্ধ, অন্ধ রাজা ছিল কামনায় অন্ধ। তাই তিনি সব সময় চাইতেন আমার পুত্ররাই যেন জিতে আসে। গৌর ভক্তবৃন্দ, আমার ছেলেরা বা দুর্যোধন দুঃশাসন ছাড়া কেউ যেন এই পৃথিবীতে আর না যেতে। গৌর ভক্তবৃন্দ, জন্মান্ধ রাজা ধৃতরাষ্ট্রের মধ্যে প্রচন্ড ভয় ছিল। ওই পক্ষে আছে বাসুদেব। তাছাড়াও এই যুদ্ধটা হচ্ছে ধর্মক্ষেত্রের কুরুক্ষেত্রে। যদি আমার ছেলেরা হেরে যায় তাহলে আমি পিতা বা বাবা হয়ে আমার পুত্রদের মৃত্যু কিভাবে দেখি? তাই পিতৃদেব ব্যাসদেবকে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র বললেন, হে পিতা, আপনি আমার সেক্রেটারি যে সঞ্জয়, ওকে দিব্য দৃষ্টি দিয়ে যান। তখন ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিলেন। আর সঞ্জয় হস্তিনাপুরে বসে 1000 মাইল দূরে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছে আর অন্ধ রাজাকে বলেছে, এটাই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। ওর ভক্তবৃন্দ, ভগবানের আবির্ভাব থেকে বৃন্দাবন লীলা, দ্বারকা লীলা, মথুরা লীলা এবং কুরুক্ষেত্রে ভগবানের ইচ্ছা, পরিকল্পনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরাই সকলে ছিল ভগবানের পার্শ্বদ। ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবদ গীতার সর্বশেষ শ্লোক অর্থাৎ মোক্ষযোগের ৭৮ নম্বর শ্লোকে সঞ্জয় সিদ্ধান্ত দিলেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতি মম। বাংলা অর্থটা কি? যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষী শ্রী বিজয়, লক্ষ্মী সম্পদ, সেই পক্ষী ধর্মনীতি, ইহাই আমার মতামত। গৌর ভক্তবৃন্দ, কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো। কুরুক্ষেত্রের যুদ্ধ ঠিক আরম্ভের পূর্বে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার রথী সঞ্জয়কে জিজ্ঞেস করছে, এ বেটা সঞ্জয়, তুই তো অনেক বুদ্ধিমান, তুই তো অনেক জ্ঞানী, তুই একটু বল তো, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হচ্ছে, এই যুদ্ধে কে জিতবে? গৌর ভক্তবৃন্দ, সঞ্জয় অন্ধ বেটা যুদ্ধ হওয়ার আগে সঞ্জয়ের কাছে জানতে চাইল। এখন যদি সঞ্জয় বলে সরাসরি তোমরা জিততে পারবা না, তাহলে সঞ্জয়ের চাকরিটা থাকে না। সেই জন্য সঞ্জয় চালাকি করে বলল, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর, অর্থাৎ যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকে ধনুর্ধর অর্জুন, সেই পক্ষী শ্রী, সেই পক্ষী বিজয়, সেই পক্ষী লক্ষ্মী, সেই পক্ষী ধর্মনীতি অর্থাৎ মোক্ষ ধাম। গীতা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অর্থাৎ কি করে সংসার চালাবেন, কি করে সংসারের যুদ্ধ
করবেন কি করে? রাজনীতি করবেন কোথায়? সংসারের মধ্যে। কি করে আপনি সুখে থাকবেন? সকল প্রশ্নের সমাধান হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। গীতার শেষ শ্লোকটিকে সঞ্জয় বলছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষী শ্রী বিজয় লক্ষ্মী আর সম্পদ। বলতে পারেন গৌর ভক্তবৃন্দ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই পৃথিবীর কোন মানুষটি শ্রী চায় না? শ্রী অটুট রাখার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাখি শ্রী চাই। কে লক্ষ্মী না চায়? কে বিজয় না চায়? সবাই বলে যদি আমি জিততে পারতাম। কে না চায় মোক্ষধাম? কিন্তু গীতার সিদ্ধান্তে সঞ্জয় বললেন, আপনি যদি এই 5টি জিনিস চান তাহলে আপনাকে বা জগৎ জীবকে, কৃষ্ণকে তার পক্ষে রাখতে হবে। ভক্তবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণ আপনার আমার মতো কোন জীবন্ত মানুষ নয় যে তাকে ফুসলিয়ে বা আত্মীয় বানিয়ে বা টাকার বিনিময়ে বুকিং করবেন। তাহলে কিভাবে আপনারা তাকে, ভগবানকে পক্ষে রাখবেন? গৌর ভক্তবৃন্দ, সনাতন শাস্ত্র ধর্মের মূল তথ্যটি হলো আমরা সকলেই ভগবানের অংশ এবং ভগবানের পরিবারের লোক আমরা সকলে। এখন প্রশ্ন, যদি ভগবানের লোক হয়ে থাকি তাহলে এখানে এলাম কিভাবে? গৌর ভক্তবৃন্দ, মনে করুন আমরা সকলে একটি 5তলা ভবনে ছিলাম। এবং সেই 5তলা ভবনে ভগবানের সাথে আমরা একত্রে থাকতাম। কোনো না কোনো কারণে, এই বেটা, কোনো না কোনো কারণে, কর্মের কারণে আমরা উপর থেকে নিচে পড়ে গিয়ে আমরা সকলে জন্ম মৃত্যুর চক্রে শুধুই ঘুরছি। অর্থাৎ কখনো গরু, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো কৃমিকীট, কখনো পশু পাখি, এভাবে পুনরপি জনম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। আমরা জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে ঘুরতে, কিছু ভালো কাজ করতে করতে এখন আমরা প্রত্যেকে 4তলা ভবনে উন্নীত হয়েছি। বাকি আর অল্প একটুকু পথ। গৌর ভক্তবৃন্দ, তাহলে আমরা সকলে সেই ভগবত ধামে ফিরে যেতে পারব। কিন্তু আমরা যদি দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে এই মনুষ্য জন্মটাকে কাজে না লাগাই, গীতা ভাগবত শ্রবণ করে ভগবানের ভক্ত না হই, শ্রীমদ্ ভগবত গীতাকে না মানি, তাহলে আমরা আবার এই যে 4তলা মানে মনুষ্য জন্ম, এই 4তলা থেকে আবার একেবারে পতিত হব এবং আমরা আবার জন্ম মৃত্যুর চক্রে লক্ষ লক্ষ বছর ঘুরতে থাকব।
এটাই হচ্ছে গীতা সনাতনের মূল তত্ত্ব। গৌর ভক্তবৃন্দ, কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে অর্জুন কৃষ্ণকে বললেন, অর্জুন, গৌর ভক্তবৃন্দ, প্রথমে অর্জুন কিন্তু ভগবান কৃষ্ণকে মানছেনই না। অর্জুন বলছে, তুমি তো আমার গাড়ির ড্রাইভার হয়েছো, আর তাছাড়া তুমি গোয়ালার ছেলে। এই জন্য কৃষ্ণকে প্রথমে অর্জুন বললেন, এই কৃষ্ণ, এই বেটা গাড়ির ড্রাইভার, আমার গাড়ি মাঠের, যুদ্ধক্ষেত্রের মাঠের মাঝখানে নিয়ে রাখ। গীতায় দেখবেন, রাখ, আমি দেখি কার কার সাথে যুদ্ধ করব। গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ যথারীতি কুরুক্ষেত্রের মধ্যখানে রথটি স্থাপন করলেন। কৃষ্ণ তো যোগেশ্বর, যোগেশ্বর মানে যোগের মহাকৌশল। তাই কৃষ্ণ এমন একটি জায়গায় রাখলেন রথটিকে, যে জায়গাটিকে রাখলে অর্জুনের বিষাদ আসে। গৌর ভক্তবৃন্দ, সারা মাঠে লক্ষ লক্ষ সৈন্য, ওদিকে 11 অক্ষগিনী, এদিকে 7 অক্ষগিনী, লক্ষ লক্ষ সৈন্য। কিন্তু অর্জুনের সারা অঙ্গে সেই মাঠের মধ্যখানে দাঁড়িয়ে কম্পন শুরু হলো। কম্পনে কম্পনে অর্জুনের হাত থেকে গান্ডীব খসে পড়ল। অর্জুন বলল, হে কৃষ্ণ, এ তো সর্বনাশ। আমি আত্মীয় স্বজন হত্যা করে রাজ্য সুখ চাই না। এই কৃষ্ণ, চলো, রথ নিয়ে ফিরে চলো, আমি যুদ্ধ করব। গৌর ভক্তবৃন্দ, শ্রী ভগবান ইচ্ছা করে এত বড় মাঠের মধ্যে ওই জায়গাটিতে রাখলেন কৌশল করে যোগেশ্বর। অর্জুন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অর্জুনের গুরুদেব দ্রোণাচার্য, কৃপাচার্য, পিতামহ ভীষ্মদেব, মাতুল, শৈল্য, আত্মীয় শকুনি, সমস্ত ভ্রাতা এবং দুর্যোধন আদি দেখে অর্জুন বলল, আমি যুদ্ধ করব না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কেন? অর্জুন বললেন, তুমি আমার ড্রাইভার, এসব তুমি বুঝবে না। তবে শোনো, যুদ্ধ করলে তো পুরুষেরা মরে যাবে। পুরুষেরা মরে গেলে নারীরা বিধবা হবে। নারীরা বিধবা হলে ব্যভিচারিণী হবে। মায়েরা যদি ব্যভিচারিণী হয় তাহলে শঙ্কর সন্তান জন্ম নেবে। আর শঙ্কর সন্তান জন্ম নিলে পূর্ব পিতৃমাতৃগণ উদ্ধার হবে না, কারণ পরপুত্র দিয়ে তো পিণ্ডদান হয় না। গৌর ভক্তবৃন্দ, কাজেই ফিরে চলো, আমি যুদ্ধ করব না। এরপরে গৌর ভক্তবৃন্দ, শ্রী ভগবান বললেন, অর্জুন, তুমি যে কি সুন্দর তত্ত্বজ্ঞান আমাকে শোনালে, ঠিক পণ্ডিতের মতো, কিন্তু এখন যে যুদ্ধক্ষেত্রে নেমে বলছো যুদ্ধ করবে না, এটা তো বলছো মূর্খের মতো। সরাসরি ভগবান অর্জুনকে মূর্খ বললেন। আরো ভগবান বললেন,
হে অর্জুন, তোমার হৃদয়ে এত শোক কেন? এত শোক আসে কোত্থেকে? কারণ হে অর্জুন, কে এলো আর কে গেল এই নিয়ে কোন পণ্ডিত ব্যক্তি কখনোই শোক করেন না। তখন অর্জুন বলল, আমি তোমার কথা শুনবো কেন? আর তোমার কথা আমার কেন শুনতে হবে? তুমি কি ভগবান নাকি? গৌর ভক্তবৃন্দ, অর্জুনের মধ্যে একটা অহমিকা ছিল। অর্জুন তো রাজার ছেলে, ক্ষত্রিয়। তাই অর্জুন বলল, ও কৃষ্ণ, তুমি তো আমার রথের ড্রাইভার হইছো, আরো তুমি গোয়ালার ছেলে, তাহলে তোমার কথা শুনবো কেন? ভক্তবৃন্দ, এরপরে অর্জুন আরো বলল, তুমি কি ভগবান? এ কৃষ্ণ, তোমারও একটি মাথা, আমারও একটি মাথা, তোমারও দুটি হাত, আমারও দুটি হাত, তোমারও দুটি পা, আমারও দুটি পা, তাহলে তোমার কথা শুনবো কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, ঠিক ওই জায়গাটিতে জগৎ জীব সহ সকলেই ভুল করে, তুমিও ভুল করলে। অর্জুন, তোমার জন্মকর্ম আর আমার জন্মকর্ম এক না। গীতার 4th অধ্যায়ে 9 নম্বর শ্লোকে শ্রী ভগবান বললেন, জন্ম কর্ম চ মে দিব্যং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত দেহং পুনর্জন্ম নৈতি মামতি অর্জুন। অর্থাৎ আমার জন্ম কর্ম অলৌকিক দিব্য। ভগবান বলছেন, অর্জুন তোমার মতো না। আরো হে শোনো হে অর্জুন, ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে ঝড় ঝঞ্ঝার রাত্রে যখন আমি আবির্ভূত হয়েছিলাম, তখন আমার 4 হাত ছিল। তখন আমার শঙ্খ পদ্ম গদা সহ আমার 4 হাত ছিল। দেবকী বসুদেব আমাকে 4 হাতে দেখেছিল। আরো শোনো হে অর্জুন, এই দেবকী বাসুদেব আমাকে তাদের 3 জন্ম ধরে তপস্যা করে তাদের পুত্র রূপে আমাকে পেয়েছে। তার মানে এগুলি তোমার কি করে মনে থাকবে? এই গীতা জ্ঞান হে অর্জুন তোমাকে দেওয়ার আগে আমি লক্ষ বৎসর পূর্বে সূর্যদেব বিবর্ষণকে দিয়েছি। সূর্যদেব বিবর্ষণের পরে আমি মনুষ্যদের যে প্রথম মানুষ মনুকে দিয়েছি। তারপরে এই জ্ঞান আমি ইক্ষ্বাকুকে দিয়েছি। এক সময় এই গীতার জ্ঞান হারিয়ে গিয়েছিল, আবার এখন এই জ্ঞান তোমাকে আমি দিচ্ছি। তখন অর্জুন বলছে, দেখ বেটা, তা কি করে সম্ভব? তুমি আর আমি তো পাশাপাশি। বলছে যে অর্জুন বলছে আমার বয়স 71, তোমার বয়স 73, আমরা তো পাশাপাশি। তাহলে তুমি আমার আগে এদেরকে এই গীতার জ্ঞান দিলে কি করে? কৃষ্ণ বলছেন, অর্জুন আমারও ভুল করলে। তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তোমার মনে নেই। ভগবান বলছেন আমার মনে আছে। এই বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে আবার বলল, অস্ত্র উঠাও, যুদ্ধ করো হে অর্জুন।
তখন অর্জুন আবার বলল, ও কৃষ্ণ, বুড়া মানুষ বিশ্বদেব যে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাকে আমি মারি কি করে? আবার আমার শিক্ষক অস্ত্রগুরু দ্রোণাচার্য, তাকে আমি মারি কি করে? শ্রী ভগবান বললেন, অর্জুন, তুমি যদি মারো বা কাটো, দেহটাকে মারবে বা কাটবে, কিন্তু আত্মাকে তো তুমি মারতে পারবে না। গৌর ভক্তবৃন্দ, বলছে ভগবান, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না, আত্মাকে বাতাসে শুকানো যায় না, আত্মাকে জলে ডোবানো যায় না। দ্রুত যাচ্ছি। গৌর ভক্তবৃন্দ, কাজী তুমি ভয় পাচ্ছ কেন হে অর্জুন? অস্ত্র উঠাও, যুদ্ধ করো। ভগবান আরো বললেন, অর্জুন, তুমি যদি এই দেহকে না মারো, এই দেহ এমনিতেই মরে যাবে। কাজেই যুদ্ধ করো। গৌর ভক্তবৃন্দ, ভগবান কৃষ্ণকে আবারও আটকানোর জন্য অর্জুন সপ্তম অধ্যায়ে একটি পলিসি করল। অর্থাৎ অর্জুন বলল, আমি তোমার কথা শুনতে চাই না, কারণ তুমি তো বলেছ তোমার মায়া অতিক্রম করা কঠিন। গীতার সপ্তম অধ্যায়ে 14 নম্বর শ্লোকে শ্রী ভগবান বললেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে। ভগবান বললেন, আমার মায়া অতিক্রম করা কঠিন। গৌর ভক্তবৃন্দ, অর্জুন এই পয়েন্টটি পেয়ে শ্রী ভগবানকে বলছেন, ও কৃষ্ণ, তুমি তো বলছো তোমার মায়া অতিক্রম করা কঠিন, তাহলে আমি কি করে আমার দাদা মশাই বিশ্বদেবকে মারি, কি করে আমার অস্ত্রগুরু দ্রোণাচার্যকে মারি? ভগবান বলছেন, অর্জুন, জগৎ জীব ভুল করে, তুমিও ভুল করলে, সকলেই পড়ে যায়। উপরের শ্লোকটি পড়ে, নিচের শ্লোকটি পড়ে না। তুমি নিচের শ্লোকটি পড়ো, নিচের লাইনটি পড়ো। নিচের লাইনে লেখা আছে আমার মায়া কাটানো কঠিন, উপরের লাইনে লেখা আছে, কিন্তু ভক্তবৃন্দ পরের লাইনে ভগবান বললেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে। অর্থাৎ মামেব যে আমার কাছে, প্রপদ্যন্তে মানে সারেন্ডার, যে আমার কাছে আত্মসমর্পণ করে, তাৎক্ষণিক আমি তার মায়ার বাঁধন কেটে দেই। গৌর ভক্তবৃন্দ, অহংকারীকে ভগবান পছন্দ করেন না। সেই জন্য ভগবানের আরেকটি নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। শ্রী ভগবান আমাদের দর্প ভাঙার জন্য আসছেন। ব্রহ্মার দর্প চূর্ণ করেছেন, ইন্দ্রের দর্প চূর্ণ করেছেন, পার্বতীর দর্প চূর্ণ করেছেন, এবং কৃষ্ণ 7 বছর বয়সে 7 দিন 7 রাত্র গিরি গোবর্ধন কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছেন। গৌর ভক্তবৃন্দ, এরপরে 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে শ্রী ভগবান বললেন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যঃ প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। অর্থাৎ যে মৃত্যুর পূর্বে আমাকে স্মরণ করবে, সে আমার বাড়িতে চলে আসবে। এখন তো আপনারা বলবেন, বাহ, কথা একটা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে আর কষ্ট করে সাধু সঙ্গ যাওয়ার দরকার কি? পাশের বাড়িতে বসে নিদ্রা, গভীর নিদ্রা যাব। আবার কেউ বলবেন,
একাদশী করার দরকার কি? ভগবান তো বলেই দিয়েছে মৃত্যুর আগে বললেই। কিন্তু গৌর ভক্তবৃন্দ, শ্রী ভগবান অক্ষর ব্রহ্মযোগের পরের শ্লোকে অর্থাৎ 6 নম্বর শ্লোকে বললেন, মৃত্যুর পূর্বে যে যে ভাব নিয়ে মারা যাবে সে সেই রূপ দেহ পাবে। যেমন ভরত মহারাজ হরিণের কথা চিন্তা করতে করতে দেহ রেখেছিলেন, তাই হরিণ হয়ে জন্ম নিয়েছিলেন ভরত মহারাজ। এখানে থামলে গীতার মূল কথা পাবেন না গৌর ভক্তবৃন্দ। এগুলোকে বলে ত্রিলোকি শ্লোক, তিনটা মিললে একটা। গৌর ভক্তবৃন্দ, পঞ্চম শ্লোকে বলছেন, প্রথম শ্লোকে বলছেন মৃত্যুর পূর্বে আমার নাম স্মরণ করলে আমাকে পাবে। ষষ্ঠ শ্লোকে বলছেন যে যে ভাব নিয়ে মারা যাবে সে সেই ভাবে দেহ পাবে। আর 7 নম্বর শ্লোকে শ্রী ভগবান বললেন, সমাধান দিলেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ। অর্থাৎ তুমি হে জগৎজীব সব সময় আমাকে স্মরণ করে যুদ্ধ করো। অর্থাৎ শুধু মৃত্যুর পূর্বে নয়, তুমি নিরন্তর আমার নাম করে আমাকে স্মরণ করে সংসার যুদ্ধ করো। গৌর ভক্তবৃন্দ, এরপরে 9ম শ্লোকে শ্রী ভগবান রাজগুজ্জ যোগে ভগবান বললেন, দেখো অর্জুন, এই গীতার জ্ঞানটি আমি তোমাকে দিচ্ছি, তার কারণ অন্যদের আমি দিচ্ছি না। তুমি হচ্ছে অনুসুয়া। অনুসুয়া মানে অনসুয়া। অর্জুনের মধ্যে কোনো মোহ ছিল না, অর্জুনের মধ্যে কোনো কামনা ছিল না, অর্জুনের মধ্যে কোনো বাসনা ছিল না। এই যে 6টি রিপু তার মধ্যে ছিল না। এই জন্য তোমাকে দিচ্ছি, তুমি গীতার জ্ঞানটিকে ধারণ করে যুদ্ধ করতে পারবে। আর আমরা এখান থেকে উঠলে, কারণ আমাদের মাথার মধ্যে হলো ঝুরি, ঝুরির মধ্যে খালি ছিদ্র, ওই ছিদ্র দিয়ে কি ছিদ্র? ওই যে সেই 6টি রিপুর ছিদ্র। আমরা উঠলি গীতার জ্ঞান আর থাকি না। গৌর ভক্তবৃন্দ, তারপর অর্জুন বললেন, বুঝলাম, তাহলে তোমাকে কিভাবে আমি পুজবো, কিভাবে কি দিয়ে পুজবো? অনেকের তো এই যে আপনারা আজকে হয়তো পোলাও করেছেন অথবা খিচুড়ি করেছেন, অনেকের তো সেই টাকা নাই। আরে মিঠা মান্ডাই দেওয়ার টাকা নাই, বলছে পোলাও বিরিয়ানি করার টাকা নাই। তাহলে অর্জুন কেমনে তোমার ভক্তি করবে? গৌর ভক্তবৃন্দ, শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমার জন্য প্রতিদিন তুমি একটু পত্রং পুষ্পং ফলং তৈয়ম, একটু ফুল, জল আর তুলসী পত্র দিও। কিন্তু আমরা কেউ দেই? একটু দিনও দেই? গৌর ভক্তবৃন্দ, এরপরে শ্রী ভগবান বললেন, হে অর্জুন, শুনে রাখো, আমার ভক্তের কোনো বিনাশ নাই। বললেন, কন্তীয় প্রীতি জানহি নমে ভক্তা প্রণশ্যতি। শ্রী ভগবান বললেন, আমার ভক্তের কোনো বিনাশ নাই। গৌর ভক্তবৃন্দ, প্রত্যেকের তো চলে যেতে হবে। ধর্ম ওই যে সেই যমরাজ্যি চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্তকে বলবে, দেখ দেখ, শুধু দেখ, কোথাও একটি পুণ্য কর্ম স্বীকৃতি পাবে না আপনাদের। বলবে নে নরকে নে। কে বলবে? চিত্রগুপ্ত, বিচিত্রগুপ্ত। কিন্তু ধর্মরাজ, সেই ধর্মরাজ বলবে, দেখ, আরো দেখ, আরো দেখ, আরো দেখ। দেখতে দেখতে যেদিন আপনাদের দেখবে একটি দিন মাত্র
শ্রী ভগবানের গীতারূপ অমৃত গ্রহণ করেছেন, সাথে সাথে সেই ধর্মরাজ্যি বলবেন, ওরে তাড়াতাড়ি ওকে মুক্ত করে ভগবান ধামের উদ্দেশ্যে দেব দেবী রূপ দূত পাঠিয়ে দে। গৌর ভক্তবৃন্দ, আমরা কি করি? জয় জয় এই নবশ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি।